নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে লেবু গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনা যায় এবং তার থেকে ফলে পরিণত করা যায় সেটি দেখাবো, এবং কি পরিচর্যা করলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে। বন্ধুরা, আমাদের লেবু গাছ তো সকলেরই আছে, কিন্তু সবার বাড়িতেই বা সবাই কি এই লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে পারে? সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আজকের এই ভিডিওটি দেখুন, আর এই পরিচর্যা যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, বলে রাখি যে লেবু গাছে যখনই ফুল কখন দেয়, যখন সে তার অস্তিত্ব লোপ পেতে থাকে, অর্থাৎ যখন সে মনে করে আমার আর বেঁচে থাকার সম্ভব হবে না, আমি এবারে হয়তো মরে যাব, তখনই তার অস্তিত্ব রক্ষা করার জন্যে তখনই সে গাছ থেকে ফুল ও ফল দিতে থাকে তার বংশবৃদ্ধি করার জন্যে। তো বন্ধুরা, এইটি করার জন্যে আপনাকে 10 দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দিতে হবে। এবং ঠিক যেমন দেখছেন আমার এই টবের মাটিটি দেখুন, ঠিক একদম ফাটল ধরে গেছে। ঠিক এইরকম অবস্থায় যখনই আসবে তখনই এই পরিচর্যাটি আপনি শুরু করবেন। অর্থাৎ এই কাজটি করার আগে 10 দিন থেকে আপনি জল মোটেই দেবেন না। লেবু গাছ খুব শক্ত গাছ, তাই এই 10 দিন জল না দিলে এই গাছ মরবে না। আর ঠিক এখন শীতের সময়, তাই কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এবারে দেখুন আমি এখানে কি করি, আমি সমস্ত পাতাগুলি আমি এর গোড়াটা আগে পরিষ্কার করে নেব। এর পাতাগুলি সমস্ত আমি এর গোড়া থেকে পরিষ্কার করে নেব, এবং ছোট ছোট যে আগাছাগুলি আছে সেগুলো আমি তুলে দেবো এক এক করে। এভাবে একটি একটি করে সমস্ত পাতাগুলি আর টবটি পরিষ্কার করে নেব। এবারে এই টবের চারিধার বরাবর আমি একটি নিড়ানির সাহায্যে বা যে কোনো অস্ত্রের সাহায্য এই চারিদিকের মাটিটি এইভাবে প্রায় 1 থেকে 1.5-2 ইঞ্চি এই গর্ত করে আমি চারিদিকটি গর্ত করে নেব। সমস্ত ধার বরাবর, টবের ধার বরাবর আমি ঠিক এইভাবে গর্ত করে দেব। এক্ষেত্রে হয়তো কিছু শিকড় এর ধারে ধারে যেগুলো আছে সেগুলি কাটা যাবে, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে আপনি চারিদিকটা এর মাটিটি আলগা করে দিন। এরপরে এই মাটিগুলি আমি এখান থেকে তুলে নেব, এবং চারিধারে একটি গর্তের সৃষ্টি তৈরি হবে। ঠিক এভাবে মাটিগুলো আমি তুলে নেব, তুলে নিয়ে সেগুলো আমি এক জায়গায় জমা করে রেখে দেব। এভাবে প্রত্যেকটি সমস্ত মাটিগুলো আমি তুলে নেই। তো বন্ধুরা দেখুন, আমি সমস্ত মাটিগুলি এখান থেকে পরিষ্কার করে দিয়েছি। এবার যে কাজটি করব, এটি দেখছেন ভার্মি কম্পোস্ট। একটি 12 ইঞ্চি টবের জন্যে 2 থেকে 250 গ্রামের ভার্মি কম্পোস্ট এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। ভার্মি কম্পোস্ট ছাড়াও আপনার কাছে যদি পুরানো পচা গোবর সার থাকে তাহলেও সেটি ব্যবহার করতে পারেন। এরপরে আমি যে সারটি দিচ্ছি দেখুন, এটি হলো নিম খোল পাউডার, নিম কেক পাউডার। এটিও প্রায় 1 মুঠো আমি এই 12 ইঞ্চি টবের জন্য ব্যবহার করছি, এবং এটিও চারিদিকে এভাবে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে এক এক করে আমি কতগুলো সার দিতে থাকবো, তো আপনারা সেটা নিশ্চয়ই লক্ষ্য করবেন কি সার আমি প্রয়োগ করছি। তো এবার যে সারটি আমি দিচ্ছি সেটি দেখুন, এটি একটি হাড় গুঁড়ো, বোন ডাস্ট। এই বোন ডাস্ট এটাও প্রায় 1 মুঠোর মতো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি দেবো শিংকুচি গুঁড়ো, সেটিও এই চারিদিকে 1 মুঠো পরিমাণ আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
বন্ধুরা এবার সবার একটি ডিএপি সার আমি ব্যবহার করব। এই ডিএপি সার ব্যবহার করলে কি হবে, এটি ডিএপি সার, এটি বেশ অল্প একটু সামান্য 1 গ্রামের মতো চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটিতে এর গোড়া এর ভালো করবে, এর যে শিকড় আছে সেগুলোকে খুব ভালো করে দেবে। তো বন্ধুরা এরপরে লাস্টে যে আমি সবার শেষে যেটি আমি দিচ্ছি সেটি হলো, দেখুন এটি হলো পটাশ। এই পটাশ আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটিও অল্প 1 গ্রামের মতো বা তার থেকেও একটু কম, খুব বেশি করে দেওয়া যাবে না, এগুলো কেমিক্যাল সার। তো বন্ধুরা এই সার প্রয়োগ আমার করা হয়ে গেছে, সমস্ত সার আমি দিয়ে দিয়েছি এবং এইগুলোকে একটু চারিধার বরাবর সমস্তগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনিও মিশিয়ে দেবেন। এভাবে মেশানো হয়ে গেলে এবারে যে পুরানো মাটি আমি তুলে রেখেছিলাম, যে মাটিগুলি আমি গর্ত করে তুলে রেখেছিলাম, সেগুলি আবার আমি ঢেলে দেবো। সেই মাটিগুলি, যে পুরানো মাটিগুলো আমি তুলেছিলাম, সেগুলি আমি আবার ঢেলে দিচ্ছি এবং সেগুলি টবের ধার বরাবর আবার আমি সেট করে দিয়ে দেবো। যে সার মাটিগুলো আমি দিয়েছি গর্ত করে, সেগুলি এই মাটি দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা এভাবেই আপনি পরিচর্যা করবেন। তো বন্ধুরা আমার সার মাটি প্রয়োগ করা হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে এটিকে আমি জল দেব, যাতে করে সমস্ত মাটিটি এর ভিজে যায়। এবং একটি কথা লক্ষ্য রাখতে হবে, এই টবটি যেন সম্পূর্ণ সূর্যালোকে থাকে, অর্থাৎ সারাদিনে যেন 7-8 ঘন্টা এমনকি তারও বেশি রোদ্দুর পায় এমন স্থানে রাখতে হবে। আশা করি এই পরিচর্যা করলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ও তাড়াতাড়ি ফলেও ভরে যাবে। তো যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।